হ্যালো বন্ধুরা, আজকে আমরা ও হেনরির দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব, দ্য গিফট অব দ্য মাজাই। প্রথমে আমরা অথার সম্পর্কে কিছু জেনে নেব। ও হেনরির অরিজিনাল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 11 সেপ্টেম্বর 1862-তে এবং তিনি মারা যান 5 জুন 1910 খ্রিস্টাব্দে। তিনি নিউ ইয়র্কের সিটিতে ইউএসএ মারা। ও হেনরি ছিলেন একজন আমেরিকান রাইটার। তিনি মূলত শর্ট স্টোরি লিখতেন এবং তার সঙ্গে পোয়েট্রি, নন ফিকশন এগুলোও লিখতেন। দ্য গিফট অব মাজাই এই নামকরণের মধ্যেই তোমরা তার বিষয়বস্তুটা একটু হলেও বুঝতে পেরেছ। বেসিক্যালি এটা একটা গিফটের ওপরেই বেস করেই লেখা। চলো দেখা যাক স্টোরিতে কি আছে। দ্য গিফট অব দ্য ম্যাজাই এটা সম্পর্কে প্রথমে আমরা কিছু জেনে নেব। এটি পাবলিশড করা হয়েছিল 1905 এবং কম্পোজিশনও 1905 সালে হয়। প্রথমেই পাবলিশড করা হয় দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ডে। এটা 10 সেপ্টেম্বর 1905 খ্রিস্টাব্দে হয় এবং সেকেন্ডবার পাবলিশড করা হয় দ্য 4 মিলিয়ন। এটা এপ্রিল মাসে হয় এবং এটি 1906 খ্রিস্টাব্দে হয়। এটি মূলত শর্ট স্টোরি। এরপর আমরা গল্পের মূল বিষয়বস্তু এবং গল্পটি সম্পূর্ণভাবে বাংলাতেই জানব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো চলো গল্পটা কি সেটা আগে জেনে নিই। দ্য গিফট অব মাজাই এটি মূলত একটি শর্ট স্টোরি। এই শর্ট স্টোরিটা শুরু হয়েছে আমরা দেখতে পাবো ক্রিসমাস ইভের। মূলত এটি একটি কাপল স্টোরি। এখানে দুজনই ইয়াং কাপল। তারা দুজনকে এই ক্রিসমাসে গিফট দিতে চায় এবং এই গিফটটা মূলত তারা দিতে পারলো কি পারলো না বা কিভাবে দিল সেটাই আমরা এই গল্পে জানতে পারবো। এই গল্পের মূল ক্যারেক্টার ডেলা এবং সেকেন্ড ক্যারেক্টার জেমস, যাকে আমরা জিম বলেও জানব, এবং থার্ড ক্যারেক্টার মাদাম সাফরনি। এখানে ডেলা জিমের স্ত্রী, অর্থাৎ এখানে জিম গল্পের হিরো এবং ডেলা গল্পের হিরোইন। চলো এবার গল্পটা জেনে নিই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ডেলা তার কিছু সেভিংসের ডলার কত আছে সেটা সে গুনছে এবং তার কাছে ছিল $1.87। আমরা যদি ইন্ডিয়ান রুপিসে দেখি তাহলে এটা 154 টাকা অ্যান্ড 27 পয়সা। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা কম টাকা। এই টাকাগুলো সে জমিয়েছিল বার্গেনিং করে, গ্লসারিতে বা ভেজিটেবল শপে গিয়ে বিভিন্ন জিনিস কিনতে গিয়ে সেটা বার্গেনিং করে কিছু কিছু করে টাকা সঞ্চয় করেছিল। এদের মূলত অবস্থা খুব একটা ভালো ছিল না। যেহেতু ডেলার কাছে $1.87 রয়েছে, তাই সে আর নেক্সট দিনই ক্রিসমাস, তাই সে বুঝতে পারলো না সে কীভাবে গিফট কিনবে। তাই সে গিয়ে একটি জায়গায় বসে পড়ল। ডেলা এবং জেমস দুজনেই একটা ফার্নিশ ফ্ল্যাটে থাকতো, যেটা জেমস $8 দিয়ে কিনেছিল। পার উইকে $8 পেমেন্ট করতে হতো। কিন্তু আস্তে আস্তে জেমসের সেই ডলারের যে জব করতো সেখান থেকে আস্তে আস্তে তার বেতন কমতে থাকলো। এটা একটা সমস্যা ওদের জীবনে রয়েছে এবং তার মধ্যেই নতুন সমস্যা ক্রিসমাস এবং দুজনকে গিফট দিতে চায়। এমতো অবস্থায় ডেলা দেখলো যখন সামান্য কটি টাকা এবং সে খুব চিন্তায় পড়ে গেল কিভাবে গিফট কিনবে, এবং সে একটু পাজলড হয়ে এবং একটু কাঁদতে কাঁদতেই এক প্রকার ভাবতে লাগলো যে কিভাবে সে গিফটটা কিনবে। তারপর হঠাৎ একটি তাদের ভাঙাচোরা আয়নার সামনে গিয়ে দেখলো এবং
তার চুলটিকে ভালো করে দেখতে লাগলো। ডেলার চুল খুব সুন্দর, ব্রাউন কালারের এবং প্রচণ্ড লম্বা এবং মোটা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ডেলার চুলের কোয়ালিটি কীরকম। তো তারপর সে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং বাড়ি থেকে বেরিয়ে সে গেল একটা হেয়ারের একটি শপে, যেখানে সমস্ত হেয়ারের প্রোডাক্ট পাওয়া যায়। এবং সেখানে গিয়ে তার সঙ্গে ইন্ট্রোডিউস হয় মাদাম সাফ্রনির। তিনি কে ছিলেন না ওই দোকানের ওনার ছিলেন। তাকে গিয়ে ডেলা বললেন যে আমার চুলটা কি বিক্রি করা যাবে? তো তখন মাদাম তার চুলের কোয়ালিটি টেস্ট করলো এবং তার চুলটা কিনে নিল। তার চুলটা কিনে নিয়েছে $20 দিয়ে এবং তারপরেই সে তৎক্ষণাৎ জেমসের জন্য গিফট কিনতে। তোমরা দেখো অদ্ভুত তার এই শখের চুল, যেটা দীর্ঘদিন লেগেছে এত বড় করতে, এত যত্ন সহকারে সে সেটাকে মেনটেন করেছে। কিন্তু আজকে সে তার ভালোবাসার মানুষকে কিছু উপহার দেওয়ার জন্য তারই প্রিয় একটা, বা বলা ভালো খুব শখের একটা জিনিস সে বিক্রি করে দিচ্ছে নির্দ্বিধায়, এবং সে খুব খুশিতে। এবং দোকানে গিয়ে সে জেমসের জন্য একটি প্লাটিনামের চেন কেনে। এইরকমই দেখতে কিছুটা, তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এইরকমই টাইপের চেনটা। এবার তোমরা এটা ভাবছো যে প্লাটিনামের চেন কেন কিনল? অন্য কিছু গিফট দেওয়া যেতে পারতো। তার কারণ হচ্ছে জিমের কাছে একটা গোল্ড ওয়াচ ছিল, পকেট ওয়াচ, এবং কিছুটা এইরকমই দেখতে। তোমরা ছবিতে যেরকম দেখতে পাচ্ছ কিছুটা এইরকমই দেখতে। এই ঘড়িটা জেমসের বাবার দাদুর কাছ থেকে পাওয়া। তাহলে বুঝতেই পারছো কতদিনের পুরনো। হয়তো চেনটা ছিল, হয়তো চেনটা নষ্ট হয়ে গেছে, বা হয়তো ছিলই না। এই চেনটা জেমসকে ডেলা গিফট করতে চাইতো, কারণ যেহেতু জেমসের ওই ওয়াচের চেনটা ছিল না, তার কারণ সে লুকিয়ে লুকিয়ে ঘড়িতে টাইম দেখত। মানে এমন করে টাইমটা দেখত, দেখে মনে হতো অপরের জিনিস বোধহয় সে চুরি করে নিয়েছে। সেইভাবেই লুকিয়ে লুকিয়ে পকেট থেকে একটুখানি বের করেই দেখত। আর সেই জন্যই ডেলা জেমসের জন্য ঠিক করে যে এই চেনটা কিনবে। চেন তো কিনে নিয়েছে, কিন্তু এবার গল্পের নতুন মোড়। এবার ডেলা জেমসের জন্য গিফট কিনে বাড়ি ফিরে চলে এসেছে। তারপর আয়নার সামনের দাঁড়িয়ে নিজের চুলটা একটু ঠিক করে নিচ্ছে, কারণ ডেলার তো এত বড় চুল ছিল, সেটা তো কেটে দিয়েছে। এখন ডেলা ভাবছে তাকে স্কুল বয়ের মতো দেখতে লাগছে। এবার জেমস যদি ডেলাকে এই অবস্থায় দেখে, তখন জেমসের কি রিয়াকশন হবে সেটা নিয়েই বড্ড টেনশানে পড়ে যায় ডেলা। জেমসের জন্য খাওয়ার তৈরি করতে থাকে সে, এবং মনে মনে ভাবতে থাকে যে যদি জেমস রেগে যায় ওকে দেখলে, বা যদি আর ভালোই না বাসে। টেনশন তো হওয়ারই কথা স্বাভাবিকভাবে। আর ঠিক এমন সময় সে আওয়াজ পেল যে কেউ যেন আসছে। কেউ বলতে এখানে জেমসের আসার কথাই হচ্ছে। তারপর সে আরও ঘাবড়াতে থাকলো। ভাবল যে জেমস এসে কি বলবে তাকে দেখে, যদি অপছন্দ করে। তারপর ভাবতে ভাবতেই আমরা দেখতে পাবো জেমস বাড়িতে এসেছে। ডেলা যথারীতি দরজা খুলে এবং জেমস ভেতরে এসে ডেলার দিকে অবাক একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে। ডেলা বুঝতেই পারছে না জেমস রেগে গেছে না বিরক্ত হচ্ছে, কোন ফিলিংসই ডেলা বুঝতে পারল না জেমসকে দেখে। তারপর ডেলা তার গিফটটা নিয়ে জেমসের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কেন চুল কেটেছে এবং তাকে দেখে জেমসের কী রিয়াকশন, জেমসের কী ফিলিংস হচ্ছে। তখন
যথারীতি জেমস তাকে অপছন্দের কোনো কারণই নেই বলে তাকে জড়িয়ে ধরে এবং ডেলা কেন চুলটা কেটে দিয়েছে তার কারণটাও সে বলতে থাকে। আর এই জেমসের কিছু না বলা তার কারণও একটা আছে জেমসের গিফটের ওপরে। কারণ জেমস ডেলার জন্য হেয়ার ক্লিপ নিয়ে আসে, যেটা ডেলা প্রায়ই তার পছন্দের একটা জিনিস এবং দেখতো, কিনতে পারতো না সামর্থ্যের অভাবে। তারপর যখন ডেলা সে গিফটটা খুলে দেখলো জেমস তার জন্য হেয়ার ক্লিপ নিয়ে এসেছে, তখন ডেলা আর না নিজেকে সামলাতে পেরে কেঁদেই ফেলেছিল। তার কারণ এত ভালোবেসে নিয়ে এসেছিল যেই কারণে, সেই কারণটাই তো আর নেই। যে চুলের জন্য নিয়ে এসেছিল সেই চুলটাই তো নেই। তখন ডেলা বলল, চিন্তা করো না, আমার চুল খুব তাড়াতাড়িই লম্বা হয়ে যায়। তারপর জেমসের কথা জিজ্ঞেস করে, তোমার ঘড়িটা কোথায়, দাও, চেনটা লাগিয়ে দেব। তখন জেমস বলে সে ডেলার জন্য ওই হেয়ার ক্লিপটা কিনতে গিয়ে সে তার ওয়াচটাই বিক্রি করে দেয়। এবার তোমরা বুঝতে পারছো, দুজন দুজনের জন্যই গিফট এনেছে, কিন্তু দুজনের গিফটই দুজনের কাজে লাগলো না। এর দ্বারা আমাদের অথার ও হেনরি বলতে চাইছেন যে ভালোবাসলে গিফটটা ইম্পর্ট্যান্ট নয়, ভালোবাসার কথা এমনি মুখেই বলা যায়, তার জন্য গিফট দিতেই হবে এমন বাধ্যতামূলক কিছু। এবং সঙ্গে তিনি এও বলতে চেয়েছেন যে দুজন দুজনকে ভালোবাসলে ভালোবাসাটা কতটা গভীর হলে তবে কি এত দূর অবধি আমরা ভাবতে পারি। আমরা গল্পের শেষে এটাও দেখব যে ও হেনরি এই দুজন ক্যারেক্টার বা দুজন লাভার্সদের বা দুজন কাপলকে ফুলিশ কাপল হিসেবেই গণ্য করেছেন। তার কারণ তো তোমরা দেখতেই পেলে, আলটিমেটলি দুজনের উপহার দুজনের কারোই কাজে এলো না, আর তার সঙ্গে তাদের মূল্যবান জিনিসগুলোই খোয়ার করে নিল। সেই কারণেই এখানে অথার তাদেরকে ফুলিশ পার্সন হিসেবে দেখিয়েছেন। আমরা শর্ট স্টোরির শেষে একটা মোরাল লেসন দেখতে পাই, আর এখানে আমাদের অথার মোরাল লেসনটাই এটাই দিয়েছেন যে ভালোবাসলে গিফটের কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা খুব ভালোভাবেই গল্পের স্টোরিটা বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট করতে ভুলো না। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও দেখতে থাকো।